ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আপনি বাড়িতে যদি আপনার পুরনো কুর্তি থাকে, ধরুন মানে ভালো ফিটিংস, সেই সেম কুর্তি থেকে কিভাবে মাপ নিয়ে নতুন কাপড়ে কাটিং করে কুর্তি বানাবেন, আজকে আমি পুরনো কুর্তি থেকে কিভাবে মাপ নিতে হয় সেটা দেখাবো। এবং এইভাবে মাপ নিলে আপনি আপনার যেমন কুর্তি আছে ঠিক তেমনই একটি নতুন কুর্তি বানিয়ে ফেলতে পারবেন। চলুন তবে শুরু করা যাক আমি কিভাবে মাপ নিয়েছি। মাপ নেওয়াটা আজকে দেখুন। আপনার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আপনার পোশাক আপনি নিজের মতন করে বানাতে পারবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। চলুন তবে শুরু করা যাক। প্রথম পুরনো কুর্তিটিকে আমি সুন্দর করে দুভাঁজ করে নেব। ফিটিংস যে জামাটি, এটিকে আমি দুভাঁজ করে নেব। ভাঁজটা কিন্তু আমাকে সুন্দর করে দিতে হবে, আমার যেন কাপড়টা কোথাও যেন কম বেশি না হয়ে যায়। চারটে কোনা, তলায় যে আমার চারটে কোনা আছে ওটাকে সমান করে নিলাম। এদিকে চেস্টের লাইনের কাছেও বগল, মানে যেখানে আর্মহোলের জায়গাটা রয়েছে সেখানেও টান টান করে সমান করে নিতে হবে। পুটটা আমাকে, এখানে আমি পুট গলা 3 ইঞ্চি নিয়েছি, আর এদিকে পুটের দুটো মানে ওপরটা ধরে আমার নিচ অবধি চলে এলো 40। তার সঙ্গে আমি 2 ইঞ্চি এক্সট্রা নেব। নতুন কাপড়ে আমার 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, তা নাহলে আমাকে প্লেট দিতে হবে আর সেলাই মার্জিনের জন্য 2 ইঞ্চি। এরপরে আমি পুটের জায়গাটা ভালো করে সমান করে নেব। এখানে আমার যদি আমি সমান করে না নিই, পুটটা কিন্তু আমার কম বেশি হয়ে যাবে। একদম টান টান করে কাপড়টাকে দেখে নিতে হবে। এখানে আমার 7.5 ইঞ্চি হচ্ছে। 7.5 ইঞ্চি মানে পুরো জামাটার পুট হচ্ছে 15 ইঞ্চি, কিন্তু আমি এখানে 7.5 ইঞ্চি আমার মাপ হয়েছে। এরপরে আমি মাপগুলো যখন আপনারা নেবেন ঠিকভাবে মাপটা কিন্তু নিতে হবে। এরপর শেস্তের মাপ নিয়ে নিলাম পুটের ওই ওপর থেকে, আর কোমরের যেখানে আমাদের কোমরের জায়গাটা আছে, যে জায়গাটা আর কি সরু টাইপের আছে, সেইখানটায় হচ্ছে কোমর, ওইটা হচ্ছে শেস্তের মাপ। শেস্তের মাপ আমার এখানে আছে 15 ইঞ্চি। নর্মাল চললে মানে 36, 38, 40, 42 ছাতির 15 ইঞ্চিতেই 15 ইঞ্চি ঠিকই হয়। এবার এক একজনের শরীরের গঠন অনুযায়ী এটা এখানে 15 ইঞ্চি হচ্ছে। এরপরে আমি 60 কাটা, যেখানে আমার কুর্তিটির যে কাপড়টা ওপেন থাকে সেই অবধি হচ্ছে হিপের লাইন, ওটাকে বলে 60 কাটা। আমার 22 ইঞ্চি হয়েছে। এরপরে আমাকে বগলের যে তলাটা, আর্মহোল যেখানে জয়েন্ট পড়েছে, আর ওদিকে শেষ প্রান্ত থেকে মাপটা নিলাম। আমার এখানে মাপ হচ্ছে 10.5 ইঞ্চি। এটা হচ্ছে ছাতির মাপ। পুরনো জামাতে যখন আমি মাপ নেব তখন কিন্তু দু ভাঁজ করে আমার যেটা হবে সেটাই নিতে হবে। সেটা নিয়ে তারপরে আমি যখন কাপড় কাটিং করব তখন আমি সাইডের 1 ইঞ্চি 1.5 ইঞ্চি বেশি নেব। এরপরে আমি কোমরের মাপ নিচ্ছি। কোমরের মাপ হচ্ছে 9.5 ইঞ্চি, তাহলে কত হলো? 38 ইঞ্চি। এরপর আমি হিপের মাপটা নেব। যেখানে আমার 60 কাটা পয়েন্ট করেছি সেখানেই আমার হিপের লাইনটা হচ্ছে। হিপ হচ্ছে আমার যা হবে, টান টান করে মাপটা নিতে হবে। এখানে আমার এটাই হিপের লাইন বেরোলো। হিপ আছে আমার 11 বেরোলো, ওটাকে 4 দিয়ে গুণ করলে হচ্ছে 44, টোটাল হচ্ছে হিপটা 44। এরপরে আমি তলার ঘেরটা, এখানে এই জামাটার ঘেরটা একটু কম আছে, নর্মাল 14 ইঞ্চি দিলে ভালো হয়। এখানে 12 ইঞ্চি আছে, বেশি ঘের হলে 15-16 ইঞ্চি দেয় মানুষে। এখানে এই জামাটা পুরনো জামাতে যেমন মাপ থাকবে সেই অনুযায়ী এটা মাপ নেওয়া হচ্ছে।
12 ইঞ্চি আছে বটম রাউন্ডটা, ওটা টোটালটা হবে 24 ইঞ্চি। এরপর আমি হাতাটা নিয়ে নেব, হাতার লম্বা মাপটা। এখানে যা আছে হাতার লম্বা, আর এদিকে মুহুরিটা নিয়ে নেব। জামা থেকে মাপ নিতে গেলে একটাই সুবিধা, কোনো রকম হিসেব নিকেশ করতে হয় না, কোথায় কি মাপ হবে সেগুলো নিয়ে মাথা ঘামাতে হয় না। শুধুমাত্র আমাকে 2 ভাঁজ করে জামাতে ভালো করে প্লেন করে মাপগুলো নিয়ে নিতে হবে। আর যখন আমি পুরনো কাপড়ে কাটিং করব তখন আমাকে সাইডে এক্সট্রা কাপড় নিয়ে নিতে হবে। যেরকম আমি 1 ইঞ্চি নিই, 1.5 ইঞ্চি নিই, এইভাবেই আমাকে জামাটি কাটিং করতে হবে। আপনারা কিন্তু এইভাবে সুন্দর করে মাপ নিয়ে পুরনো জামার থেকে নতুন কাপড় কিনে বানাতে পারেন। আর আমি আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটা আপনাদের উপকারে আসলে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে পরবর্তী নতুন নতুন সেলাইয়ের ভিডিওর আপডেট যেন আপনারা পান। আর আপনার মতামত ও প্রশ্নের অনুরোধ থাকলে নিচে কমেন্টে জানাতে পারেন, আমি উত্তর দেব। আর এভাবেই আপনারা আমার সঙ্গে থাকুন আর নতুন নতুন সেলাইয়ের বিভিন্ন রকম কায়দা কানুন শিখবেন। আমি আপনাদের কাছে সবসময় ভিডিও নিয়ে আসব। এবারে শুধুমাত্র সামনের গলাটার মাপ নেব। সামনের গলা আমার দেখতে হবে কাঁধের কাছ থেকে আমার যেখানে যতটা আমার নিচের রাউন্ডের শেষ প্রান্তটা আছে সেটা আমার 7 ইঞ্চি আছে, 7 ইঞ্চি নিয়ে নিতে হবে। এরপরে আমি পেছন গলাটার মাপ নিয়ে নেব। পুরনো জামা থেকে মাপ নিলে কখনোই কোনো রকম হিসেব নিকেশের মধ্যে যেতে হবে না, একদম 4 ভাঁজ করে যা মাপ আছে সেটা নিতে হবে। আর কাটিং করবার সময় আমি এক্সট্রা নিয়ে নেবো, ব্যাস আমার পুরো সুন্দরভাবে মাপ নেওয়া হয়ে গেল। যারা মেশিনের সেলাই জানেন অথচ কাটিং জানেন না, তখন তাদের জন্য আমি বলবো এটা কিন্তু খুব সহজ পদ্ধতি। এরপরে আমি কাটিং, আমার ভিডিও আছে চ্যানেলে, কাটিং কিভাবে করে দেখে নেবেন। আর এটা এইভাবে মাপ নিতে হবে, যে কোনো জামা থেকে জামা, কুর্তি, কামিজ সবই এইভাবে মাপ নিতে হবে। আর এখানে আমি মাপগুলো আরেকবার দিয়ে দিয়েছি, যে 2 ভাঁজে 4 ভাঁজ করে যে আমাদের মাপগুলো হয়েছে সেগুলো আমি আবার দিয়েছি আর লিখে দিয়েছি। আর এখানে কাপড় কাটিং করবার পর আমার 1 ইঞ্চি 1.5 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, এইভাবে ড্রয়িং করে তারপরে আবার এক্সট্রা এই কাপড়টা নিতে হবে। কারণ কি, এই কাপড়টা না নিলে আমাদের সাইডে কাপড় না থাকলে অসুবিধা হবে, সেলাই মার্জিন না নিলে অসুবিধা হবে। তারপর সাইড কাটাতে এক্সট্রা আমাকে 1 ইঞ্চির মতো এদিকে নিতে হবে, কারণ কি কাপড়টা আমাকে ভাঁজ করতে হবে, ভাঁজ করে সেলাই দিতে হবে আর তলায় প্লেট দিতে হবে। তার জন্য ওই প্রথমেই বলেছিলাম না 40 ইঞ্চি ঝুল, তার সঙ্গে 2 ইঞ্চি এক্সট্রা, সেটা যখন নতুন কাপড়ে কাটিং করবেন তখন অটোমেটিক হয়ে যাবে। এবার হাতাতেও আমাকে এইভাবে মাপ নিতে হবে, এক্সট্রা আমাকে 1 ইঞ্চি বাড়তি নিতে হবে। মাপ যা আছে আর এক্সট্রা মাপ নিতে হবে। আর আপনারা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন, আপনারা যদি কিছু সামান্যতম সেলাই জেনে থাকেন তাহলে কিন্তু এই মাপটা দেখে আপনি বানিয়ে ফেলতে পারবেন। আবার পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।